মাত্র 1 পিস চিকেন দিয়ে এত মজার একটা ইফতার আইটেম, এটা রমজানের আগে বানিয়ে রাখলে শুধু ইফতারের টাইমে নামিয়ে কিন্তু ভেজে ফেললেই হয়ে যাবে। তো কিভাবে বানালাম, কি বানালাম সব কিছু থাকছে কিন্তু আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কেমন যাচ্ছে আপনাদের রমজান? তো আজকে কি ইফতার আইটেম বানালাম, আর এটা ফ্রোজেন করে রেখে দিব যাতে সারা রমজান খাওয়া যায়, শুধু ইফতারের টাইমে নামিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে। তো এখানে আমার যা যা লাগছে, এখানে চিকেনের ব্রেস্টের অংশ আমি নিয়েছি একটু হাফ সিদ্ধ করে, তো ছোট্ট একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখানে হচ্ছে আমি বিস্কিট করে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি, ব্রেড গ্রাম বানিয়ে নিছি। তো এখানে একটু হালকা আদা বাটা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিতেছি, এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। আর আমার বাসা হচ্ছে গ্যাসের সমস্যা একটু, তো গ্যাস না থাকার কারণে হচ্ছে আমি পেঁয়াজটা ব্রেস্তা করে পারিনি আর কি। তো আপনারা চাইলে পেঁয়াজটা ব্রেস্তা করে দিবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তো এখানে আমি একটা ছোট গাজর কুচি নিয়েছি, তারপর হচ্ছে কিন্তু সব কিছু ভালো করে হাত দিয়ে এরকম মিক্সড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হলো। তো এখন দুই হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে নিতে হবে দুই হাতে। তো তারপর হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি দুইটা শেপে বানিয়েছিলাম, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। তো এভাবেই কিন্তু সব এগুলো আমি বানিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন কিন্তু, এইভাবে কিন্তু বানিয়ে আমি তারপরে হচ্ছে ডিপ ফ্রিজ করে রাখবো যাতে ইফতারের টাইমে ভেজে খাওয়া যায়। তো এখানে আমি একটা ডিম নিয়ে দিছি, একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব ডিমটা। আর এখানে সেই বিস্কিটের গুঁড়াটা একটু করে নিছি একটা ফ্রিজে। আর সব আইটেমগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, যে ডোটা বানিয়েছিলাম আমি চিকেন আলু দিয়ে। তো এই যে আমি দুইটা শেপে বানিয়ে নিয়েছি। এখন ডিমের ভিতরে এরকম কোট করে তারপর হচ্ছে গিয়ে এখানে ব্রেড গ্রামে কোট করে নিব, ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু করতে হবে, কোট করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এভাবে এখন একটা একটা করে সব কিন্তু আমি এভাবে করে নিব। তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন, মাশাআল্লাহ এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই যে সবগুলোই কিন্তু এভাবে একটা একটা করে বানিয়ে নিব। তো সবগুলো বানিয়ে নেওয়া হলে কিন্তু এটা কিছুক্ষণের জন্য আধা ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আর কি ফ্রিজে রাখতে হবে। তো এই যে সবগুলো কিন্তু আমার হয়ে গেছে বানানো। এখন আমি এই পর্যায়ে ফ্রিজে রেখে দিব ডিপে। তো যখন একটু আর কি বরফ হয়ে যাবে, তখন কিন্তু একটা বক্সে বা একটা জিপার ব্যাগে কিন্তু রেখে আপনারা অনেক দিন খেতে পারবেন। তো এই যে আমি কিন্তু এটা ইফতারের টাইমে আপনাদেরকে ভেজে একটু দেখাইতেছি যে এটা কেমন হয়। আর খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো এই যে এখানে আমরা যত মানুষ তত আর কি ওই কয়টা ভেজে নিতেছি অল্প অল্প করে আর কি, যখন ইচ্ছে করবে তখন নামিয়ে নামিয়ে খাওয়া যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আমি যেহেতু একটু ইফতারের টাইমে তাড়াহুড়া, আমি আপনাদেরকে ভেঙে একটু দেখাতে পারলাম না। তো এই যে দেখতেই